নিউ জলপাইগুড়িতে নেমে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে পড়লাম। ওদের দেওয়া ফর্মটা পূরণ করে নিলাম। আর ওই পাশে হচ্ছে আকিব আর আরাফাত দাঁড়ায় আছে, আমাদের অপেক্ষা করতেছে। ওরা কলকাতা থেকে আসছে আর আমি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি ট্রেনে করে চলে আসলাম মিরালি এক্সপ্রেসে। আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। আমরা এখন ফুটওভার ব্রিজ পার করে অটো স্ট্যান্ডে চলে যাব। ওইখান থেকে অটো নিয়ে নিই। এই যে আরাফাত আর আকিব সামনে, খুবই ভালো লাগতেছে। আশা করি আমাদের অনেক সুন্দর একটা ট্যুর হবে। একটা অটো নিয়ে নিলাম রিজার্ভ, 120 টাকা পড়লো। আপনি যদি শেয়ারে দিতে চান তাহলে পার পার্সন 30 টাকা করে পড়বে। এসএনজি পৌঁছে গেলাম। এখন আমরা ইনার লাইন পারমিটের ফর্মটা ফিল আপ করে নেব। টিকিট নিয়ে নিলাম। আমরা শেয়ার গাড়িতে করে যাচ্ছি। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 400 রুপি করে। আপনারা চাইলে রিজার্ভ গাড়ি নিয়ে নিতে পারেন, টাটা সুমো অথবা বলেরো গাড়ি, সেক্ষেত্রে একটু দামাদামি করে নেবেন। ওরা আমাদের খাওয়ার সময় দেয় নাই, ভাগ্যিস ব্যাগে ছিল, ওটা খেয়ে একটু পেটটাকে শান্তি করাচ্ছে আর কি করবো। আমাদের গাড়ি গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আপনি যখন ইনার পারমিশনের ফর্মটা পূরণ করবেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কতদিন থাকবেন তা উল্লেখ করতে হবে। যদি আপনি 4 দিন বা 6 দিন থাকতে চান তাহলে এখানকার কর্মরত যে থাকবে তাকে অবশ্যই বলতে হবে আপনি কতদিনের ইনার পারমিট করতে যাচ্ছেন। সেই অনুযায়ী তারা ওই ইনার পারমিটের ফর্মটি পূরণ করে দিবে এবং আপনাকে অবশ্যই ওই তারিখের মধ্যেই চলে আসতে হবে। আবার আপনি চাইলে র্যাঙ্ক করতে গিয়েও ইনার পারমিটের ফর্মটা পূরণ করে নিতে পারেন, বাট আমার মতে ভালো হয় আপনি এসএনটি থেকেই এই ফর্মটা পূরণ করে নিলেই র্যাঙ্ক করতেই আপনার কাজটা আরও সহজ হয়ে পড়বে। আমার কাছে পাহাড় ঘেঁষে রাস্তার পথ চলাটা আসলে খুবই রোমাঞ্চকর ছিল। আঁকাবাঁকা রাস্তা, দুপাশে পাহাড় আর সাথে বয়ে যাওয়া নদী, শব্দহীন এই পথ চলা যা আপনাকে আরও অবাক করে দেবে। ওই যান্ত্রিক শহর ছেড়ে চলতে ইচ্ছে করবে এই পথ ধরে। With my life fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year. আমি কিভাবে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি গিয়েছি, যারা এখনও আমার প্রথম এপিসোডটি দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন থেকে প্রথম এপিসোডটি দেখে নেবেন। লাঞ্চ ব্রেকের জন্য আমরা গাড়ি থেকে নামলাম। এখন দেখি কি খাওয়া দাওয়া। আমাদেরকে ভিক্টোরিয়া রেস্টুরেন্টের সামনে দুপুরে খাওয়ার জন্য নামানো হয়েছে। ভিক্টোরিয়া রেস্টুরেন্টটা ভিতরে পরিবেশটা খুবই সুন্দর ছিল, মানসম্মত খাওয়ার একটা ভালোই প্লেস ছিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি খাবার পাওয়া যেত। চেহারার যে অবস্থা হয়েছে, আল্লাহ, খুবই খারাপ অবস্থা চেহারার, একদম বাজে। আরাফাত বেজ থালি অর্ডার দিয়েছে। ও বেজ থালি कैसा है आप बताइए ना।
আমার ফেভারিট ভেজিটেবল মোমোস। ইন্ডিয়া আসলে আমি এই আচারটা খেয়ে থাকি, খুবই মজা। আকিব সোয়াবিন অর্ডার দিয়েছে, আসলে অনেক মজা। এখানকার খাবারগুলো অনেক সুস্বাদু এবং খুব কম টাকার মধ্যে ভালো মানের খাবার খেতে পারবেন এখান থেকে। পৌঁছে গেলাম র্যাঙ্কোতে। র্যাঙ্কো থেকে আমাদের পাসপোর্টে অ্যারাইভেলের সিলটা নিয়ে নিব। তারই মধ্যে হঠাৎ করে আমাদের গাড়ির উপরে একটা বানর এসে বসলো। বসে কিছুক্ষণ সে থেকে আবার চলে গেল। আমাদের গ্যাংটক পৌঁছাতে আরও 12 কিলোমিটার পথ রয়েছে, তারপর আমরা গ্যাংটক পৌঁছে যাব। I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. আমরা হোটেল ডোগে উঠেছি। যারা লো বাজেটের রুম ভাড়া নিতে চাচ্ছেন তাদের জন্য আমি এই হোটেলটা সাজেস্ট করব। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি ভারী কোনো ব্যাগ সাথে না থাকে তাহলে এই হোটেলটা আপনার জন্য বেস্ট অপশন হবে, কারণ হোটেলটা যেহেতু একটু নিচে তাই দামে কম, মানে ভালো। লো বাজেটদের জন্য হোটেল ডুক একটা বেস্ট অপশন হলো। এবং সাথে পেয়ে যাচ্ছেন গিজারের ব্যবস্থা, ওয়াশরুমের ভিতরটা নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন এমডি মার্গের উপরে আছি। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আমরা লাস্ট রুমের জন্য ইনার পারমিটের ব্যবস্থা করব, যার জন্য এখন কয়টা ট্রাভেলসের সাথে কথা বলবো, যেটা সবথেকে ভালো মনে হবে সে ওই জায়গা থেকে আমরা ইনার পারমিট এর কাজটা সম্পন্ন করব। দেন আমরা কিভাবে কি করতেছি না করতেছি সব কিছুই আপনাদেরকে আপডেট দেওয়া হবে। সো আমাদের সাথেই থাকবেন। আসলে অনেক সুন্দর, মনে হচ্ছে আমি ইউরোপে আছি, একদম ইউরোপের রাস্তাগুলোর মতোই অনেকটাই দেখতে মার্কেটগুলো। এটা যে ইন্ডিয়ার এত সুন্দর একটা জায়গা, আপনি একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। খুঁজে খুঁজে দেখতেছি কোন ট্রাভেলসটা আমাদের জন্য বেস্ট হবে। আমরা ডিজায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কথা বললাম, ওদের সাথে কথা বলে বিষয়ে আমরা এই ট্রাভেল এজেন্সি থেকে আমাদের 1 नाइट 2 डेज़ের पैकेजটা নিয়ে নিলাম। दादा हमारा ऑडियंस के लिए आपका नाम बताइए। কুমার। সময় যত যাচ্ছে ঠান্ডা ততই বাড়তেছে। এখন মোটামুটি ঠান্ডা পড়তেছে। আপনি যদি গ্যাংটকে ভ্রমণ করতে চান অবশ্যই সাথে ভারী জ্যাকেট নিয়ে আসবেন, তা না হলে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। আর হ্যাঁ, আমাদের এই প্যাকেজের খরচ পড়েছে 2500 রুপি। যেহেতু আমাদের শর্ট টাইম ছিল তাই আমরা 2 দিন 1 রাতের প্যাকেজটা নিয়েছি। আপনারা চাইলে 3 দিন 2 রাতের প্যাকেজটা নিতে পারেন, তাতে আপনাদের খরচ পড়বে 3000 রুপি। ওইটাই আমার মতে বেস্ট হবে। মোটামুটি অনেক ঠান্ডা পড়তেছে, যার জন্য একটা জ্যাকেট কিনে নিলাম। অনেক ঠান্ডা, যেমন ঠান্ডা তেমন হচ্ছে জায়গাটা অনেক সুন্দর। এই ঠান্ডায় একটু চা না হলে কি চলে? গলায় বলে দিচ্ছে ঠান্ডা কেমন পড়তেছে। হাত মোজা এবং পায়ের মোজা কিনা লাগবে, যার জন্য হচ্ছে আমরা এখন
নিচে যাব, নিচে গিয়ে হাত মোজা আর পায়ের মধ্যে করবো, উপরে যাবো। এই যে আমাদের সাথে আরেকটা ভাই যোগ হয়েছে, ওনার নাম হচ্ছে, ভাই আপনার নামটা কি জানো? সঞ্জয় ভাই, উনি রাজশাহী থেকে আসছে। ওনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। উনিও আমাদের সাথে কালকে আমাদের ট্যুরে জয়েন করলো। সো এখন আমরা হাত মোজা আর পায়ের মোজা কিনে নেব। এখানে অনেক রকম ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন। আমরা ভেজিটেবল মোমোস আর চিকেন মোমো অর্ডার দিয়ে দিয়েছি। ইন্ডিয়া আসলে মোমো খাওয়া হবে না থাকি হয়। শান্তি শান্তি। এটা হচ্ছে লালবাজার যাওয়ার রোড, এই পাশ দিয়ে এমজি মার্কেট। Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. ঠান্ডা যার জন্য চায়ের অর্ডার দেওয়া হলো। সবাই চা দিয়ে যেহেতু আসছি, তাহলে চাটাই ফেভারিট। আচ্ছা, কি যে মজা লাগছে। এই ঠান্ডা চা কেমন ভাই? আর কি করছে আকিব? লিকারের চা এটা হচ্ছে হাংরি জ্যাক রোড। এই যে নিচে দেখতে পাচ্ছে, এই পাশ দিয়ে লালবাজার যায়। আর পাশে নিচে হোটেল ম্যাগনোলিয়া। এখানে আমরা যখন আগেরবার গিয়েছি তখন ওই হোটেলটাতে ছিলাম। চলে আসলাম ডোমিনিক্স পিৎজা রাতের খাবারের জন্য। আমরা পিৎজা অর্ডার দিয়েছি, আমাদের পিৎজা চলে আসছে। এ হচ্ছে আমাদের রাতের ডিনার। আমরা রেডি, এখন নাসিংহের উদ্দেশ্যে রওনা দেব। বাইরে গিয়ে নাস্তা করব, নাস্তা করে গাড়িতে উঠে যাব। বাইরের পায়ের অবস্থা খুবই খারাপ। ওয়েদার ডিমান্ড।